নমস্কার। আমি গতকাল বলেছিলাম যে আমাদের চ্যানেলে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আ এক্সামিনেশনে আসে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আসে সেটার উপরেই ভিত্তি করে আজকে আমি আ এটা এই ভিডিওটা তোমাদের সাথে ভিডিওটা একটা ক্লাসেস দিচ্ছি। আ আ বিগত অ প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখা যায়, পেপারগুলো যদি দেখা যায় ঠিকভাবে, তো সেখানে এই চ্যাপ্টার থেকে, এই সাবজেক্টের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিন্তু এসছে এবং ডেফিনিটলি আপকামিং ডেজেও যে এক্সামিনেশনগুলো হবে, লাস্ট ফুড এসআই এক্সামিনেশনেও এসছিল, লাস্ট WBCS-এও এসছিল, স্টাফ সিলেকশনেও এসছিল। তো সেটা হচ্ছে লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে ভিটামিন। ইটস আ ভেরি ক্রুশাল পয়েন্ট। ভিটামিন হচ্ছে আমাদের খুব বেশি জানবার বা খুব ইলাবোরেটলি জানার আমাদের প্রয়োজন থাকে না, কিন্তু ভিটামিন থেকে একটা কোশ্চেন আসে। A to D ভিটামিন, A to K ভিটামিন থেকে একটা আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিটামিনের ক্লাসটা। লেটস সি। দেখো, আজকে জীবনবিজ্ঞানে প্রথম লাইফ সায়েন্সে প্রথম যে ভিটামিন সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ভিটামিন এ, যার সায়েন্টিফিক নেম অর্থাৎ রাসায়নিক নাম, এগুলো খুব মনে রাখতে হবে। সেটা হচ্ছে রেটিনল। এই ভিটামিন এ কি, এর উৎসটা কি এবং এর অভাবজনিত কারণে কি রোগ হতে পারে। তো ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো কিন্তু এই আমাদের এক্সামিনেশনগুলোতে বেশি গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ ভূমিকা পালন করে। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এর উৎস আমরা পাই হচ্ছে বাঁধাকপি, পাকা আম, টমেটো। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু খাতাতে নোট করবে অবশ্যইভাবে। গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত যে তেলটা হয় এবং অনেকে স্যালমন অয়েল যেটাকে খায়, এবং পালং শাক থেকেও কিন্তু এর উৎস আমরা পেয়ে থাকি। এর অভাবজনিত অর্থাৎ ভিটামিন এ যদি শরীরে মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে ভিটামিন এর যদি অভাব থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু যে রোগগুলো তৈরি হয় পার্টিকুলারলি, সেই রোগগুলো হচ্ছে রাতকানা প্রথম, দ্বিতীয়ত হচ্ছে তোমার জেরাপথ্যালমিয়া, তৃতীয়ত সেরোসিস, আরেকটা আছে কেরাটোমেলাসিয়া। এই রোগগুলো কিন্তু ভিটামিন এর অভাবে দেখতে পাওয়া যায়। এবার চলে আসি ভিটামিন বিতে অনেকগুলো পার্ট আছে। ভিটামিন B1 থেকে ভিটামিন B12 অবধি রয়েছে। তো ফার্স্টেই ভিটামিন বি আমরা যেটা বোঝাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ভিটামিন বি রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এর উৎস হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিমের কুসুম থেকে ভিটামিন বি, এবং ঢেঁকির ছাঁটা যে চাল, বাদাম, ডাল, ফুলকপি, বিট, লেটু শাক, এগুলো থেকে কিন্তু এর উৎস আমরা পেয়ে থাকি। এবং ভিটামিন B1, যেটাকে থিয়ামিন আমরা বলছি তার সায়েন্টিফিক নেম, তার অভাবে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে বেরি এবং ক্ষুধামান্দ্য অর্থাৎ খিদে অভাব, এবং স্নায়ু দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে স্নায়ুগুলো দুর্বল হয়ে যায় যদি ভিটামিন B1 অর্থাৎ থিয়ামিনের অভাব থাকে। এবং ভিটামিন B2 কি আছে? ভিটামিন B2 হচ্ছে, যার সায়েন্টিফিক নেম হচ্ছে রাইবোফ্লাভিন। এর উৎসগুলো হচ্ছে যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক। এগুলো হচ্ছে ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্লাভিনের উৎস। আমি আবারও বলছি, এই জায়গাগুলোকে তোমরা লিখে নেবে, ভিডিও পজ করে হোক বা ভিডিও স্ক্রিনশট বলছি,
এর পিডিএফটা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো ভিটামিন ভিটামিন বি টু এর যে অভাবজনিত লক্ষণ, যে অভাবজনিত কারণে যে রোগগুলো হয়, সেগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক, হ্যাঁ, প্রভৃতি এগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, এবং গ্লসাইটিস কিন্তু এই ভিটামিন বি টু এর অর্থাৎ রাইবোফ্লাভিনের অভাবে হতে পারে। ভিটামিন বি থ্রি, নিয়াসিন, রাসায়নিক নাম, খাতায় বা যে কোনো জায়গায় লিখে নিতে পারো। এবং নিয়াসিন এর উৎস ডিমের কুসুম, দানা শস্যের যে খোসা, মটর এবং বিন, এগুলো থেকে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই ভিটামিন বি থ্রি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অফ অল কম্পিটিটিভ এক্সামিনেশন, যে আসে যে ভিটামিন বি থ্রি এর অভাবে কোন রোগটি হয় অভাবজনিত কারণে, সেটা হচ্ছে পেলেগ্রা কিন্তু ইটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিটামিন। এরপর আসছে ভিটামিন বি ফাইভ, তারপর আসছে ভিটামিন বি সিক্স। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেটা আমরা আলোচনা করব। দেখো, আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। এই বি সেভেন ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম, এগুলো থেকে এর উৎস। এবং বৃদ্ধ, ব্যাহত চর্মরোগ, চুল পড়া, এই জিনিসগুলো কিন্তু এর অভাবজনিত লক্ষণ। সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট ভিটামিন বি সেভেনের সাথে সাথে ভিটামিন বি নাইন, যেটাকে আমরা সাইন্টিফিক অর্থাৎ রাসায়নিক নাম হিসাবে আমরা বলতে পারি ফলিক অ্যাসিড বলতে পারি। সেম অ্যাজ ভিটামিন বি সেভেন এর উৎসগুলো একটু আগে যেটা বললাম, ঢেকি চাটা চাল, হ্যাঁ, তারপর হচ্ছে দুধ, ভাতের ফ্যান, যেগুলো তোমাদেরকে বললাম। তো এরও সিনড্রোম কিন্তু একই। এরপরে যেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ভিটামিন চ্যাপ্টার, যার বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম, বা আমরা যেটাকে সাইন্টিফিক নাম বলে থাকি, সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এর উৎস মাছ, মাংস, দুধ, ডিম। আমি বারবার করে তোমাদেরকে বলছি যে এই যেগুলো আমি বলে দিচ্ছি, সেই জিনিসগুলোকে তোমরা খাতায় লিখে নেবে। তাছাড়াও তোমাদের কাছে অপশান থাকবে তোমাদের ডেসক্রিপশন লিঙ্কে একটা পিডিএফ আমি তৈরি করে দেবো, সেটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এবং এই ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত যে লক্ষণগুলো, সেটা হচ্ছে বৃদ্ধি ব্যাহত, পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে চলে আসবো ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর উৎস কী? এর মেন উৎস হচ্ছে মাতৃদুগ্ধ, দ্বিতীয়ত হচ্ছে তোমার পেয়ারা, লেবু এবং আমলকি। মাতৃদুগ্ধ, পেয়ারা, লেবু এবং আমলকি এর অভাবজনিত কারণে, এটা তোমরা দাগিয়ে রাখো, হাইলাইট করে রাখো, যে এর অভাবজনিত কারণে কী কী রোগ হতে পারে। স্কারভি, দাঁতের গোড়া ফোলা, পুঁজ হয়ে যাওয়া, রক্ত পড়া, পায়রিয়া। কোশ্চেনটা আসবে যে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে হয়। এরপরে আমরা চলে আসবো ভিটামিন ডি, যেটাকে কোল ক্যালসিফেরল বলে। এর আর একটা বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম আছে অ্যাগ্রো ক্যালসিফেরল। এর উৎসগুলো হচ্ছে উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিব্যাট প্রভৃতি মাছের যকৃতের তেল যত আছে, এটা হচ্ছে ভিটামিন ডি এর মেন। সবথেকে ভিটামিন ডি এর মেন যে উৎস, সেটা হচ্ছে সূর্যালোক, সূর্যের আলো। এবং এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন ডি। লাস্ট ফুড এসআই এক্সামিনেশন এসেছিল যে ভিটামিন ডি দের অভাবে কী রোগ হতে পারে। তো অভাবজনিত কারণ যদি থাকে, তাহলে বাচ্চাদের কিন্তু হয় রিকেট এবং বড়দের হয় অ্যাস্টিওম্যালেসিয়া। তো প্লিজ এই জায়গাগুলোকে তোমরা লিখবে এবং আমার ভিডিওটাকে ভালো করে আরেকবার দেখে নেবে। আমি যেগুলো বলছি একদম ধরে ধরে এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসবে এক্সামিনেশনে, তোমরা দেখে নিতে পারো। এরপরের যে
ভিটামিন সম্পর্কে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এটাও গুরুত্বপূর্ণ, তবে অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আলোচনা ক্ষেত্রে যেহেতু আছে, বলা যায় না কোন পরীক্ষায় কোনটা চলে আসে। বেশিরভাগ দেখা যায় এ, ডি, সি, বি, B12, B7, B9, হ্যাঁ, B2। তো ভিটামিন ই হচ্ছে তোমাদের ভিটামিন ই এর উৎসগুলো হচ্ছে লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস, এবং এর অভাবজনিত কারণে কিন্তু বন্ধ্যাত্বা এবং পেশি, জননাঙ্গের বৃদ্ধিতে কিন্তু ব্যাহত হওয়া। আর ফার্স্ট অফ অল একটা জিনিস আমরা মিস করে গেছি, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। এটা তোমরা ফলো আপ করো। এরপরে হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন, লাইফ সায়েন্সের চ্যাপ্টারের দিকে যদি আমরা দেখি, তো ভিটামিন কে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। যতটা এ ইম্পর্টেন্ট, যতটা বি ইম্পর্টেন্ট, যতটা সি ইম্পর্টেন্ট, যতটা ডি ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কে, ভিটামিন কে। তো এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম, এবং এর উৎসটা হচ্ছে টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, মাখন, বৃক্ষ, যকৃৎ, সয়াবিন থেকে আমরা ভিটামিন কে এর বিপুল পরিমাণে উৎস পাই। এবং এর অভাবজনিত লক্ষণ হচ্ছে, কোশ্চেনে আসে এর অভাবজনিত লক্ষণ, সেগুলো হচ্ছে রক্তক্ষরণ বা হ্যামারেজ। যদি একবার হয়, যদি তোমার ভিটামিন কে কম থাকে, তো রক্তক্ষরণ হয়েই যাবে, সেখানে কোষ বিভাজন হচ্ছে টাইম লাগবে, ইটস আ ভেরি টাইম টেকেন। আর একটা হয় হচ্ছে হাইপোথ্রম্বিনেনিয়াম। বিশেষ করে বলা যায় যে কোশ্চেনে যেটা আসে সেটা হচ্ছে যে রক্তক্ষরণ বা হ্যামারেজ বন্ধ হয় না কোন ভিটামিনের অভাবে, এবং সেই ভিটামিনটির নাম কি। মিলিয়ে তোমাদের আজকের যে আমি ভিটামিন সম্পর্কিত যে ক্লাসটা তোমাদেরকে যেটা আমি প্রোভাইড করলাম, এই ভিটামিন সম্পর্কিত ক্লাসটাতে তোমাদের আমার মনে হয় যে ভিটামিন কিন্তু আসবে, ভিটামিন প্রত্যেকটা এক্সামে আসবে, এবং ভিটামিনকে আমরা পেছনে ফেলে রেখে যেতে পারবো না। 100টা কোশ্চেনের মধ্যে ভিটামিন থেকে একটা কোশ্চেন আসবেই, এবং সেটা তোমরা লিখে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো যে সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো আজকে আমরা ভিটামিনের ক্লাসটা দিলাম। আমার মনে হয় যদি তোমাদের কোনো কোশ্চেন যদি জানার থাকে বা বোঝার থাকে, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। থ্যাংক ইউ।